হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন ইমামুল কায়েস? হ্যালো, হ্যালো, হ্যালো। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে আনমিউট করেন। আনমিউট না করলে তো আমি শুনতে পাবো না। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ইমামুল কায়েস কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আনমিউট করছেন এখন মনে হয় শোনা যাচ্ছে। যাই হোক। এখন কি সমস্যা ছিল একটু বলেন। আমি যেই ডকুমেন্ট গুলা পাঠিয়েছি ওইগুলা কি দেখতে পারছেন একটু? সময় পেয়েছেন? কথা বোঝা যাচ্ছে না। একটু লাউডলি বললে ভালো হয়। আর আমি আপনার মিডের জন্য, মিডের ৩ টা মানে ৪ টা সাবজেক্টের জন্যই সমস্ত ডকুমেন্টস আগামী শুক্রবারের মধ্যে পাঠিয়ে দিব। কারণ অ্যাসাইনমেন্ট যেটা মূলত আমি যেটা আপনাকে প্রিপারেশন ম্যাটেরিয়ালস বা সাজেশন হিসেবে দিয়েছি ওইটাই দিবেন সেশনাল হিসেবে। ওইটা সেশনাল হিসেবে লিখবেন আর আমি কোশ্চিনটা পাঠিয়ে দিব পরে। কোশ্চিনটা পরীক্ষা যেদিন হবে সেদিনেই পাঠিয়ে দিব। আর কোশ্চিনটা মূলত যেটা আমি প্রিপারেশন ম্যাটেরিয়ালস দিয়েছি ওইটাই কোশ্চিন হিসেবে থাকবে। ঠিক আছে? হ্যাঁ, আর ড্রয়িং এ কোনো ক্লাস টেস্ট লাগবে না। ড্রয়িং এ শুধু মিড টার্ম এর জন্য যেই প্রিপারেশনটা দেব ওইটাই মূলত কোশ্চিন দিব। আমি ওইটা পাঠিয়ে দেব এই সপ্তাহের মধ্যেই। তো ৪ টা সাবজেক্টেরই আমার এখনো ৪ টা কমপ্লিট করা হয় নাই। সেই কারণে আরকি আমি পাঠাচ্ছি না। ১ সাবজেক্ট বাকি আছে। এটা হয়ে গেলে আমি আবার ৪ টা সাবজেক্টই পাঠিয়ে দিব। ঠিক আছে? তো পাঠিয়ে দিলে আপনি হোমওয়ার্ক লিখবেন না। হোমওয়ার্ক না লিখে ওখানে সেশনাল লিখবেন। সেশনাল যেটা করবেন সেটা হোমওয়ার্ক না লিখে ওটা সেশনাল হিসেবে জমা দিবেন। ঠিক আছে? আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। ভয়েস প্রবলেম অথবা নেটওয়ার্কের সমস্যা মনে হচ্ছে। আপনার কথা কিছুই শুনতে পাচ্ছি না। এখন আরেকটা ডিভাইস থেকে ইন করছেন নাকি?
জি, আসসালামু আলাইকুম। স্যার কি ওয়ালাইকুম আমাকে শুনতে পাচ্ছেন? জি, জি, হ্যাঁ, এখন ক্লিয়ার বোঝা যাচ্ছে কথা। তাহলে আমার তো ওই অনেকগুলো ডিভাইসের ভিতরে একটু মনে হয় জটিলতা আচ্ছা, হ্যাঁ, আছে, অনেক সেটাই ডিভাইস আমি বলছি যে কানেক্ট করতে আরেকটা পারছিলাম ডিভাইস না। থেকে ঢুকছেন, এখন সমস্ত কথাই বোঝা যাচ্ছে। আমি যেগুলা বলেছি সেটা কি শুনতে পেয়েছেন আপনি? জি, আমি 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 শুনেছি স্যার। আমি একটু আচ্ছা। ক্লিয়ার করি স্যার, আমি যেটা বুঝতে পেরেছি সেটা জি, জি, হচ্ছে যে বলেন। আ আপ আপ- আপনি আমাকে যে ম্যাটেরিয়াল গুলো দিয়েছেন জি, সেগুলো তো আমি পড়ার চেষ্টা করছি, এবং আপনি আমাকে যে কোশ্চেন গুলো দিয়েছেন আমি সেগুলোর অ্যান্সার করেছি। ঠিক আছে? আমি আমার মতো করে অ্যান্সার করেছি। হ্যাঁ, হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়েছি। আমি দুটা জিনিস জানতে চাচ্ছি যে আমার যে অ্যান্সার গুলো আছে ইজ হ্যাঁ, ইট কারেক্ট অর নট? ঠিক আছে? বা এটার কোনো কারেকশন আছে কিনা? কারণ হচ্ছে যে আপনি আমাকে যখন মিড টার্মে কোশ্চেন করবেন আমি তো এই অ্যান্সার গুলোই করব। ঠিক আছে হ্যাঁ, স্যার? এটা হচ্ছে আমার জিনিস যে আমি আমি আপনাকে যেই মানে আমি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্টে যে কোশ্চেন গুলো আমি পেয়েছি সেগুলোকে আমি রেডি করে আমি আপনাকে দেওয়ার জন্য, যাতে আপনি হচ্ছে ওগুলোর উত্তরগুলো আমাকে কনফার্ম করেন যে না ঠিক আছে এই উত্তরগুলো ঠিক আছে। এটা হচ্ছে একটা ব্যাপার। ওটা আমি করে আপনাকে দিচ্ছি আরকি জি, একটা, একটা করে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল এ যে কোশ্চেন গুলো ছিল আমি সবগুলো করে আপনাকে পাঠায় দিচ্ছি। বাকি আ দে আ যেই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর আর টেকনিক্যাল এর এই ২ টার ওটা আমি করছি। ওটা করে আমি অ্যাকর্ডিংলি আপনি আপনার মেইলে পাঠিয়ে দিব। আচ্ছা, রিমেইনিং হচ্ছে ড্রইং এর এখনো আমি কিছু পাই নাই। ড্রইং এর যদি আপনি আমাকে কিছু দেন তাহলে আমি সেটা করে সেটা আমি আপনাকে পাঠাবো। জি, এটা হচ্ছে একটা ব্যাপার। ২য় ব্যাপারটা স্যার, আ ৩ টা জিনিস আমি মোটামুটি বুঝতে পারছি। একটা হচ্ছে যে ক্লাস টেস্টের একটা ব্যাপার আছে, অ্যাসাইনমেন্ট এর আর মিড টার্ম এর এক্সাম এর। জি, তো এই ৩ টা জিনিসের ভেতরে মানে ক্যাটেগরিক্যালি যদি আপনি ৩ টা টেস্টের আমাকে মানে কোয়েশ্চেন করে দেন, আমি সেগুলোর অ্যান্সার করে আমি আপনাকে পাঠাতে পারি। ঠিক আছে স্যার? জি, জি, আর আ আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার হচ্ছে যে যেগুলো আপনি আমাকে দিছেন এর ভিতরে ক্লাস টেস্টের আমার মনে হয় ২ টা বা ৩ টা সাবজেক্টের ক্লাস টেস্ট আপনি আমাকে কোয়েশ্চেন হিসেবে দিছেন। সেগুলো আমি অ্যান্সার করলে ক্লাস টেস্ট আমাদের হয়ে যাচ্ছে না স্যার? হ্যাঁ, ওর মধ্যে ক্লাস টেস্ট থাকবে। আর আমি মনে হয় ক্লাস টেস্ট আপনাকে ১ টা পাঠিয়েছি না ২ টা সাবজেক্ট পাঠিয়েছি? ২ টা সাবজেক্ট বা ২ টা বা ৩ টা সাবজেক্ট পাঠিয়েছেন। ৩ টা পাঠাই নাই। আমি সম্ভবত ২ টা পাঠিয়েছি। যাই হোক আমি ২ আবার টা পাঠাইছেন। প্রত্যেকটাই আবার পাঠাবো, হ্যাঁ? আপনার যেহেতু করা আছে আর করতে হবে না। কিন্তু আমি প্রত্যেকটাই আবার ৪ টা সাবজেক্টই আবার পাঠাবো আগামী শুক্রবারের মধ্যে। কারণ আমার এখনো প্রত্যেকটার কোশ্চেন করা হয় নাই। কারণ কোশ্চেন করা হইলে জি, ওটাকে আমি সাজেশন হিসেবে দিব। আপনি ওই সাজেশনটা সেশনাল হিসেবে লিখবেন। কারণ আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই সেশনাল আছে। শুধু ড্রইং এ নাই। হ্যাঁ, ড্রইং বাদে জি। বাকি সবগুলাতেই সেশনাল হিসেবে আসে। তো সেশনাল হিসেবে ওই সাজেশন গুলা লিখবেন। ১ মিনিট। আসসালামু আলাইকুম। জি, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমি ওইটা একটু রিচেক করে আমার একজন ফোন দিয়েছিল। মনে হয় ওর মধ্যে এক্সেল নাই। সম্ভবত পিডিএফ ফাইল গুলা গিয়েছে। তো আমি আবার একটু রিচেক করে যদি এক্সেল শিট না থাকে আমি এক্সেল শিট আবার পাঠাই দিব। হ্যাঁ? আজকে আমি মেইল করব। হ্যাঁ? জি, ঠিক আছে। জি, জি, আচ্ছা। আচ্ছা, যাই হোক। তো আ মানে আমার যেই সাজেশনটা থাকবে এটা মূলত অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট বলতে অ্যাসাইনমেন্ট কিছু নাই, সেশনাল। তো সেশনাল এই ২ টাতে কিন্তু 100 মার্কস। হুম? ৩ টা সাবজেক্টে জি। সেশনাল আছে। তো আপনি যেটা করবেন ওইটা সেশনাল হিসেবেই পাঠাই দিবেন। আর ক্লাস টেস্টেরটা ক্লাস টেস্ট লিখবেন। হোমওয়ার্ক বলে কিছু লেখার দরকার নাই। মানে হেডিং এ। ঠিক আছে? জি, মানে ঠিক আছে। আচ্ছা, এইগুলাই। আবার মিডের পরে আবার ফাইনালের জন্য আমি আবার নতুন করে পাঠাইবো। এগুলা দেখবেন। আর এর মধ্যে যদি কোন কোয়েশ্চেন বুঝতে বা খুঁজে না পান সেই ক্ষেত্রে আমার সঙ্গে একটু কনসাল্ট করলে আমি ওইটা একটু ডিসকাস করব। স্যার আমি তাহলে একটা জিনিস যদি ক্লিয়ার হই আরকি। ১ম কথা হচ্ছে যে ক্লাস টেস্ট আপনি আমাকে কোশ্চেন গুলো আবার দিবেন এবং জি, সেশনাল এর জন্য কোশ্চেন গুলো দিবেন, রাইট? জি, সেগুলো আমি আপনাকে অ্যাজ এ ক্লাস টেস্ট এবং সেশনাল করে ৩ টা সাবজেক্টের এই ২ টা জিনিসের করে আমি আপনাকে পাঠাবো। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে স্যার যে কোশ্চেন গুলো আপনি আমাকে দিবেন, এই কোশ্চেন গুলোর ডিরেক্ট উত্তর তো আমার কাছে নাই। তাই না? হ্যাঁ, তো হ্যাঁ, এই উত্তরগুলো এইজন্যই তো বলছি যে এই উত্তরগুলো তো আমি আপনাকে করে দিতে হবে, যেটা দিয়ে আপনি আমাকে বলবেন যে হ্যাঁ, এই উত্তরটা ঠিক আছে, রাইট? ঠিক আর আছে। যদি এটা সবচেয়ে বেটার হয়, যদি এটার আপনি আমাকে যেমন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর একটা সাজেশন দিছিলেন, তার ভিতরে কোশ্চেন ছিল, উত্তরও ছিল। সো আমি সেগুলোকে ফলো করতে পারছি ডিরেক্টলি। হ্যাঁ? তো আচ্ছা, সেরকম যদি থাকে সেটা বেটার। তাহলে হচ্ছে আমি এই উত্তরগুলোই নিব, বা কোন উত্তর যদি ধরেন আমি তারপরে সেটা যদি না পাওয়া যায় আমি হয়তো অন্যান্য বই থেকে কপি করে আমি আপনাকে দিতে পারি। একটু সমস্যা ট্রাই করবেন। যদি না পান তখন আমাকে একটু বললে আমি সেটা আপনাকে সহযোগিতা করব।
জি স্যার, তাহলে হচ্ছে কথা হচ্ছে আপনি আমাকে তাহলে ক্লাস টেস্ট এবং সেশনালের কোশ্চেন দিচ্ছেন, জি এগুলো আমি আপনাকে করে পাঠাবো, এই তো হ্যাঁ আগামী হ্যাঁ শুক্রবার আগে। জি আচ্ছা, তাহলে আমাদের স্যার তিনটা না, একটা ক্লাস টেস্ট, একটা সেশনাল, আর একটা হচ্ছে মিড টার্ম এক্সাম। হ্যাঁ, মিড টার্ম এক্সামটা যেদিন পরীক্ষা ওই দিনেই কিন্তু আপনার কোশ্চেন পাবেন এবং সেই দিনে আপনি দিয়ে দিবেন। হ্যাঁ দিয়ে দিব, জি। আর হচ্ছে আপনার তাহলে স্যার ক্লাস টেস্ট আর হলো সেশনালটা আমি এর আগেই আপনাকে জমা দিয়ে দিব, এই তো? হ্যাঁ, এর আগেই আপনি আস্তে আস্তে রেডি করে আমাকে জমা দিবেন। জমা দিয়ে দেন। এখন স্যার প্রশ্নটা হচ্ছে আমার যে আপনি যে মিড টেস্ট আমাকে নিবেন, মিড টেস্টটা হচ্ছে এই যে ক্লাস টেস্ট আর সেশনালের ভিতরে যে কোশ্চেন গুলো ছিল হ্যাঁ এর এগুলোর মধ্যে, ভিতরে মিড টেস্ট হ্যাঁ হবে, তো? এর মধ্যেই থাকবে। ওকে, আমি সবকিছু ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে স্যার আগামী সপ্তাহের আগে আমি আপনার ওয়েট করব জি এই ক্লাস টেস্ট আর সেশনাল কোশ্চেনের জন্য। গুড। এখন স্যার আমি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের একটা জিনিস একটু বুঝতে যাচ্ছিলাম আপনার কাছে, শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের। তো আচ্ছা এটা কি আমার যদি একটু বুঝাইতেন এখন, কারণ আপনি আমাকে তো যে দুটো করতে দিছিলেন ক্লাস টেস্টের ভিতরে ছিল, এটা খুবই সিম্পল ছিল, মানে আমার কিছু বুঝতে হবে কিছু জিনিস, এটা কখন বোঝার সম্ভব? কারণ এটা স্ক্রিনে না দেখাইলে আসলে বোঝানো যাবে না। আচ্ছা আপনি যে কোনো একটা বের করে আমাকে স্ক্রিনে একটু দেখাইতেন। আচ্ছা, তাহলে আমি দেখি ওইটা খুঁজে পাইতে যদি সময় লাগে একটু ওয়েট করেন। জি, যেহেতু সমস্যা নাই, আজকে সমস্যা নাই, আমি মোটামুটি একটু সময় পেয়েছি, দেখি একটু দেখানোর চেষ্টা করি। জি। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টে স্যার আপনি যে কোনো একটা টাফ বা একটু কঠিনটা নেন, যেটা দিয়ে আমি সবগুলো কোশ্চেন করতে পারি, যেগুলোর ভিতরে কনসেন্ট্রেটেড লোড থাকে, এই যে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড লোড থাকে যেগুলোর হ্যাঁ ভিতরে, হ্যাঁ সেগুলো হলে সমস্যা নয়, আমি আপনারকে যেটা পাঠিয়েছি আপনার ফোল্ডার তৈরি করছি, তো আপনার ফোল্ডার থেকে আর কি বের করি। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এখানে মানে আমি যেটা বাংলা একটা পাঠিয়েছি ওইটা কি পেয়েছেন? মানে আমার লেখা বই আর কি, বাংলা সেই পড়তে বই থেকে স্যার পাঠিয়েছি। আমার আসলে ইংরেজিতে সমস্যা নেই, আপনি মানে কারণ বাংলাতে পড়লে একটা কনফিউজড হয়ে যাবে, আবার আমি আসলে উত্তর দিতে যাই, বোঝার জন্য ইংরেজি ঠিক আছে আমার জন্য, মানে মোটামুটি বুঝতে পারছি আমি ইংরেজি, সমস্যা নেই। এটা বই আর কি আমি লিখছি তো, কারণ আমি তো যখন লিখছি ওকে, ওকে। 2007-8 সালে, তো পরবর্তীতে আর এগুলো ওটা, কারা পড়ে স্যার? এই বইটা বাংলা কাদের জন্য আর কি? এটা মূলত বিএসসি ডুয়েট অ্যাডমিশন টেস্ট যারা দেবে তাদের জন্য। ডুয়েট অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, ডুয়েটে যারা অ্যাডমিশন টেস্ট দেবে তাদের জন্য লিখেছিলাম। পরবর্তীতে এটা এখন আবার পাবলিশড হয়েছে ওই প্রাইম হক পাবলিকেশনস এর থেকে। এখানে জব ইন্টারভিউ নলেজ প্লাস ডুয়েটের অ্যাডমিশন গাইড, মানে অনেকগুলো আর কি তারা এখান থেকে তৈরি করছে, ৪ টা বই বানিয়েছে। আচ্ছা, এই যে এগুলা যে আচ্ছা, আচ্ছা, মানে আচ্ছা। বাংলাতে আপনার ডিপ্লোমাতে তো মনে হয় ইংরেজিতে পড়ছিলেন না? আপনাদের জি, জি, সময় অনেক আগে তো আসলে আমাদের সময় এটা মানে এই ইংরেজিতেই ছিল আর কি, ইংরেজিতেই হ্যাঁ, আমরা পড়ছি আর কি। আচ্ছা। যাক, তারপরেও এটা বাংলাও মানে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি। যেমন এই যে বিমের প্রকারভেদগুলা এখানে দেয়া আছে। সাধারণভাবে স্থাপিত বিম মানে সিম্পলি সাপোর্টেড বিম, ক্যান্টিলিভার বিম, ওভারহ্যাঙ্গিং বিম, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম। তারপরে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিমটা কি, এগুলা সাম্যাবস্থার ইকুয়েশন গুলা যে এখন কি স্ক্রিনে দেখা যাচ্ছে? আমি স্ক্রিন দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা। তো এই যে সাম্যাবস্থার সূত্র মানে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইজ সামেশন অফ হরিজন্টাল ফোর্স 0, ভার্টিক্যাল ফোর্স 0, সামেশন অফ মোমেন্ট 0। তো এইগুলা দিয়ে আমরা কি করতে পারছিলাম, আর লোড গুলা কয়টা, এখানে আমাদের ৩ টা লোডের কথা বলা আছে। কেন্দ্রাতিক বল যে কনসেন্ট্রেটেড বা পয়েন্ট লোড, তারপর হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, ট্রায়াঙ্গুলার লোড বা এটাকে বলা হয় ভেরিয়েবল লোড। ট্রায়াঙ্গুলার লোডকে ভেরিয়েবল লোডও বলা হয়। হুম? তাহলে এই ৩ ধরনের লোড আছে। আর প্যারাবোলিক লোড ওটা তো আমরা করব না বা ওটা করা সম্ভব না। ওটা করতে গেলে আমাদের হচ্ছে ইন্টিগ্রেশন মেথডে করতে হবে। যাক, এরপরে আমাদের এখানে মেইন কথা হচ্ছে বেন্ডিং মোমেন্ট এবং শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করা। তো শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, সেই রুলস গুলা সকলেই জানেন। এরপরও আমি যে এখানে শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কনের নিয়ম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের অঙ্কনের পদ্ধতি, কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কনের কৌশল, তারপরে আমরা ডান দিক থেকে বামের দিকে যদি আগাই ডায়াগ্রাম আঁকতে গেলে তাহলে কিভাবে আঁকতে হবে, বাম দিক থেকে যদি ডান দিকে আগাই তাহলে কিভাবে আঁকতে হবে, সবগুলাই দেখাই দিয়েছি। হুম? তো এই যে এক নজরে যে কয়েকটা নোটস লিখছি, এই কয়টা জিনিস মনে রাখলে কিন্তু আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রে। আর আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা অঙ্কন করি মূলত শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া মেথডে। মানে শেয়ার ফোর্স ডায়াগ্রামের ক্ষেত্রফল যা আছে সেটা দিয়ে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো। কিন্তু আমরা যেকোনো সময়ে সরাসরি লোড থেকে মোমেন্ট ক্যালকুলেশন করে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারি। হুম?
তো ক্যান্টিলিভার বিম এগুলা তো খুবই ইজি, এগুলা দেখাইলাম না, একটু জটিলের মধ্যেই যায়, ঠিক আছে না? জি স্যার, এক মিনিট, আমি জাস্ট এটা বলতে যাচ্ছি যে আমি যখন আসলে আপনি এক্সাম আমাকে একটা ড্র করতে দিবেন, ঠিক আছে, সেখানে কি আমার ক্যালকুলেশনটা দেখাইতে হবে? ক্যালকুলেশন যেমন আমি যদি এই যে এইটা দেই, মনে করেন যে 7 নাম্বারে যে 1 2 আছে, এর জন্য কিন্তু ক্যালকুলেশন জি প্রয়োজন নাই, কারণ আমার যে পি লোড আছে দুইটা সাপোর্টে কি সরাসরি p/2 লোড হয়ে যাবে, মানে আমি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারছি, যেটা মুখে মুখে ক্যালকুলেশন করতে জি। পারছি সেটার জন্য আর এক্সট্রা ভাবে ক্যালকুলেশন দেখানোর প্রয়োজন নাই, ঠিক আছে? যেমন এখানে আপনি p/2। 8 নম্বরে দেখেন, 8 নম্বরে, হ্যাঁ, 8 নম্বরে। এবার আসেন 8 নাম্বার যদি আসে, আমি এটা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো না, ঠিক আছে? কারণ এখানে পয়েন্ট লোড রাইট, আছে, মানে রাইট। কনসেনট্রেটেড লোড আছে এন্ড ডিস্ট্রিবিউশন লোড বা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, এবং ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড ঠিক অর্ধেক আছে, কনসেনট্রেটেড লোড বাকি বিমের অর্ধেক আছে, তার মানে 4 মিটার স্প্যান বিমের, এত দেখাই যাচ্ছে। যাক, 100 কেজি লোড এবং এখানে 200 কেজি পার মিটার লোড, তার মানে বিমের উপরে টোটাল লোড আছে কত কেজি? 2 দুগুণে 400 এবং 100 500 500 কিলোগ্রাম লোড আছে বিমের উপরে। তাহলে এই যে 500 কিলোগ্রাম লোডের মধ্যে সাপোর্ট এ এবং সাপোর্ট বি, এটা কত লোড নিচ্ছে সেটা আমাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? এ সাপোর্ট এবং বি সাপোর্ট কতটুকু লোড নিচ্ছে এটা আমাদের সর্বপ্রথম ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই ফাইন্ড আউট করার জন্য আমরা কি করব, যে সাপোর্ট এ অথবা সাপোর্ট বি তে আমরা মোমেন্ট নিব। তাহলে আমরা জানি যে এ সাপোর্ট এবং বি সাপোর্টে মোমেন্টের মান কত হবে? 0 হবে। কারণ এর বাম পাশেও কোনো স্ট্রাকচার নাই, বি এর ডান পাশেও কোনো স্ট্রাকচার নাই। সুতরাং এই দুইটা পয়েন্টেই বেন্ডিং মোমেন্টের মান 0 হবে। ঠিক আছে? তো এইজন্য আমরা এ তেও নিতে পারি, বি তেও নিতে পারি। তো আমি বি তে নিয়েছি এইজন্য যে ওই আমরা ছোটবেলায় পড়ছি যে ক্লকওয়াইজ কে আমরা পজিটিভ ধরি। ঠিক আছে না? ক্লকওয়াইজ জি মোমেন্ট কে আমরা পজিটিভ ধরি। সেই কারণে আমি বি সাপোর্টে নিয়েছি। এটা যদি আমি এ সাপোর্টে নিই কোনো সমস্যা নাই। কারণ আমি একটু আগেই লেখা দিয়েছি যে আপওয়ার্ড লোডের মোমেন্ট সর্বদাই পজিটিভ হয়, ডাউনওয়ার্ড লোডের মোমেন্ট সর্বদাই নেগেটিভ হয়। সেটা ক্লকওয়াইজ ঘুরুক অথবা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরুক। হ্যাঁ? এটা আপনি একটু বাংলাটা পড়েন, পড়লে পারে ক্লিয়ার বুঝতে পারবেন। হুম? তখন আপনি সামেশন অফ স্যার, এখানে আমার একটা কোশ্চেন ছিল, এই যে আপনি যখনই আমার লোডটা আপওয়ার্ড মানে ডাউনওয়ার্ড যতগুলো মোমেন্ট আছে, এটা যেই পয়েন্টে আমি রিঅ্যাকশনটা ধরছি, এক্সাম্পল আমি যদি রিঅ্যাকশন এ পয়েন্টে 0 ধরি, হ্যাঁ, তাহলে আমার যদি 100 কিলো টাইমস 1, এটা তো আমার ক্লকওয়াইজ, মানে ক্লকওয়াইজ বলতে আমি নেগেটিভ ধরবো এখানে, রাইট? হ্যাঁ, অবশ্যই। এটা যেহেতু ডাউনওয়ার্ড সাইনটা লোড, নেগেটিভ এটা হবে, নেগেটিভ ধরতে হবে। আমি ওটাও বলেছি। ডাউনওয়ার্ড লোড হ্যাঁ, নেগেটিভ দেখেন হতে আমি হবে। যে বি এরটা কিন্তু আবার সে এক্সাম্পল, জি মানে বি বলেন দেওয়া আছে, স্যার। আমি বি এরটা আগে একটু বলে নিই, তারপর আমি এতে ধরলে কি কি হচ্ছে সেটাও বলবো। ঠিক আছে? আপনি যদি পারেন একটু খাতা কলম থাকলে একটু নোট করে নিলে হ্যাঁ, সুবিধা হয়। অথবা আমি এই ভিডিওটা আবার আমি আমার YouTube চ্যানেলে আপলোড করে আমি চ্যানেলটা আপনাকে লিংকটা পাঠাই দিব, ওখান থেকে আপনি দেখতে পারবেন। হুম? তাহলে জি এখন স্যার। আমরা সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি তে 0। তাহলে বি তে যখন আমি মোমেন্ট 0 ধরছি তখন আমার কি এ সাপোর্টের রিঅ্যাকশনটা বের হবে। আর আমরা এ সাপোর্টে মোমেন্ট নিলে বি সাপোর্টের রিঅ্যাকশনটা আমরা পাবো। তাহলে আমরা বি তে রিঅ্যাকশন মোমেন্ট 0 ধরলাম, তাহলে আমরা এ সাপোর্টের রিঅ্যাকশনটা পাবো। তাহলে রিঅ্যাকশন অফ এ ইনটু ডিসট্যান্স 4। তাহলে এটা কি আপওয়ার্ড। রিঅ্যাকশনটা তো অবশ্যই আপওয়ার্ড হবে। তার মানে এটা হলো পজিটিভ। তাহলে পজিটিভ RA ইনটু 4। এখন 100 কিলোগ্রাম যেটা আছে এটা ডাউনওয়ার্ড, তাহলে এটা নেগেটিভ। তাহলে মাইনাস 100 ইনটু এর ডিসট্যান্স 3। এরপরে আবার ডিস্ট্রিবিউশন লোড আছে। তাহলে এটাও কি হবে? ডাউনওয়ার্ড লোড। সুতরাং এখানেও মাইনাস সাইনটা দিয়ে দিলাম। এখন লোড 200 ইনটু 2, এটা হচ্ছে লোড। 200 ইনটু 2 মিটার লোড। এখন ডিসটেন্স হবে কি? ডিস্ট্রিবিউশন লোডের ঠিক সেন্টারে। তাহলে সেন্টার কত দূর হবে? 2 এর অর্ধেক 1। তাহলে 200 ইনটু 2 ইনটু 1 ইকুয়াল টু 0। তাহলে আমার লোড ক্যালকুলেশন শেষ। শেষ যখন হয়ে গেলে এখন তাহলে আমরা এইখানে স্যার আমার একটা জিনিস ক্লিয়ার হই, এই জায়গাটাতে ক্লিয়ার হই, সেটা হচ্ছে যে মানে ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড লোড টাইমস দ্য ডিসটেন্স ডিভাইডেড বাই এই ডিসটেন্সের অর্ধেক, হ্যাঁ, এটা হচ্ছে সূত্র, রাইট? ওকে, হ্যাঁ, জি স্যার। যতদূর ব্যাপিয়া লোড আছে ঠিক তার মাঝামাঝি মানে সেন্টারে তার হচ্ছে সিজিটা থাকবে। হুম? সেন্টার অফ গ্র্যাভিটি জি যেটা। তার ঠিক তার জি মিডলে, জি তার মিডল 2 এর অর্ধেক 1, এই ডিসটেন্সটা। আমার প্রথম 200 ইনটু 2 এটা হলো লোড। তাহলে আমার মোমেন্ট হইতে গেলে লোড রাইট, ইনটু ডিসটেন্স লাগবে। ডিসটেন্সটা 1 মিটার। ডিসটেন্স হলো টোটাল ডিসটেন্সের অর্ধেক। জি টোটাল স্যার, ডিসটেন্স মানে ক্লিয়ার। যতদূর ব্যাপিয়া ডিস্ট্রিবিউশন লোড আছে, ডিস্ট্রিবিউটেড লোড তার অর্ধেক। তাহলে এটা পেয়ে গেলাম। এখন এই অর্ধেকটা বি থেকে কত দূরে সেইটা। এই। তাহলে এখন আমরা এখানে পাইলাম 300 এবং 2 দুগুণে 4, 4 আর 3 700। এটা ঠিক ক্লিয়ার। আছে? আর বি রিঅ্যাকশন বি ক্লিয়ার হয়ে গেছে আমি স্যার, রিঅ্যাকশন বি ক্লিয়ার হয়েছে, রিঅ্যাকশন এটাও ক্লিয়ার হয়েছে, কারণ টোটালটা থেকে আমি
করতে পারবো। আপনি আচ্ছা, এক্সেল রিঅ্যাকশন এই পাইলাম, এখন 500 মাইনাস এত এত পেয়ে গেলাম। এখন আমরা এই যে আরবি 500 মাইনাস 175, আমি যদি মোমেন্ট এ তে নিতাম, মোমেন্ট যদি এ সাপোর্টে মোমেন্ট নেই, তাহলে আমার ক্যালকুলেশনটা কি আসে দেখেন। আমি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ তে 0 নিলাম, তাহলে আমার সর্বপ্রথম কি আসছে মাইনাস 100 ইন্টু 1, টাইমস 1, মাইনাস 100 রাইট। ইন্টু 1, দেন আবার ওকে, লোড আসছে ডিস্ট্রিবিউশন লোড মাইনাস 200 ইন্টু 2 ইন্টু রাইট। ডিস্টেন্স কত হবে এখানে বলেন? 1, 2, 3, 3, yes. So রাইট। you remember this, so 200 into 2 into 3 প্লাস এরপরে রিঅ্যাকশন বি, তাহলে আর বি ইন্টু রিঅ্যাকশন 2 টাইমস প্লাস 3, হবে, যেহেতু আপওয়ার্ড 3, লোড এটা প্লাস হবে, আর বি রাইট। ইন্টু 4, 3, 4, 4, ঠিক হ্যাঁ, আছে? সরি 4, হ্যাঁ 4, ঠিক তাহলে আছে। ক্লিয়ার ইকুয়াল টু 0। তাহলে এখন আমরা এখানে জি, মাইনাস কত ক্লিয়ার। পেলাম? 100 মাইনাস 3 2 দুগুণে 4 3 4 12, তাহলে 1200 আর 100 1300, তাহলে 1300 ডিভাইডেড বাই 4, তাহলে আমরা 325 পাবো। 225 পেলাম। জি, তাহলে ক্লিয়ার, আমরা এটুকু আর ক্লিয়ার। এর মান 325 পেয়ে যাচ্ছি। তখন আমরা আর এ কিভাবে বের করব? 500 মাইনাস 325 175, ঠিক আছে? তাহলে রিঅ্যাকশন রাইট। আমরা যেদিকেই ধরি না কেন, জি, আমরা দুই দিক থেকে ক্যালকুলেশন করলে আমরা একই রিঅ্যাকশন পাবো। তাহলে রিঅ্যাকশন যখন আমরা একই পেয়ে যাব, তাহলে রিঅ্যাকশন হয়ে গেলে এখন আমি শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে পারবো। শিয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। তো এখন আমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কোন দিক এখন থেকে স্যার একটা ছোট জিনিস আপনার এখানে যতটুকু আমি ক্লিয়ার হলাম, সেটা হচ্ছে যে আমার রিঅ্যাকশন যদি ফোর্সটা যদি নিচের দিকে আসে সেটা নেগেটিভ, যেই পয়েন্টেই সে মোমেন্ট যেই পয়েন্টেই আমি কাউন্ট করি না কেন, ইয়েস, নিচের দিকে আসলে সেটা নেগেটিভ, হ্যাঁ, উপরের দিকে গেলে সেটা পজিটিভ, পজিটিভ, ইয়েস, তাই তো স্যার? জি। ওকে, জি স্যার। মানে আমরা যে আগে জানতাম যে ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ পজিটিভ নেগেটিভ, এটা কিন্তু পুরাপুরি ভ্রান্ত ধারণা। ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ এর সঙ্গে পজিটিভ নেগেটিভ এর কোনো রিলেশন নাই। পজিটিভ নেগেটিভ এর এটা রিলেশন আমিও আগে সেটাই করতাম স্যার। জি, আচ্ছা, আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড এর সঙ্গে পজিটিভ নেগেটিভ এর রিলেশনটা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো এখন আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। তাহলে এখন ডায়াগ্রামটা কি আঁকতে পারবেন? ডায়াগ্রাম তো পারবো স্যার, আমি সমস্যা নেই। ডায়াগ্রাম আমি ক্লিয়ার। আচ্ছা, স্কয়ার ফার্স্ট ডায়াগ্রাম সমস্যা নেই। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সমস্যা আছে। আচ্ছা, আর এক্স এর ভ্যালুটা তো আপনি নরমালি ওইটা থেকে ক্যালকুলেট করছেন, হ্যাঁ, রাইট এখন স্যার? এক্স এর ভ্যালুটা আমার আমরা টোটাল কিভাবে বের করতে পারি? যে আমি দুইটা সিস্টেমে বের করে দিয়েছি। এখানে যে সিমেট্রিক ট্রায়াঙ্গেল, মানে আমরা যে 9 10 এ 19 যে উপপাদ্য পড়েছিলাম, যদি কোন দুইটি হাফ ত্রিভুজের, হাফ ইনটু বেস না না টাইমস ওইটা হাইট। না, ওইটা না, 9 10 যে উপপাদ্য পড়েছিলাম যে কোন দুইটি ত্রিভুজের যদি বিপ্রতি দুইটি কোণ পরস্পর সমান হয়, তাহলে কি হবে? রাইট। ত্রিভুজ দুইটি সর্বসম হবে। এই একটা পড়েছিলাম। আবার পড়েছিলাম যে যদি কোনো একটি ত্রিভুজের দুই বাহু অপর একটি ত্রিভুজের দুই বাহুর সমান হয় এবং একটি কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুটি সর্বসম হবে। এরকম আমরা 2-3টা উপপাদ্য পড়েছিলাম। ঠিক আছে না? তো সেই বলেছিলাম, উপপাদ্যের ঠিক মধ্যে আছে। এখানে জি দেখেন স্যার। যে এই যে অ্যাঙ্গেল কিন্তু সমান। আমাদের এই বিপ্রতীপ অ্যাঙ্গেল সমান এবং একটা 90 ডিগ্রি। তাহলে দুইটা কোণ সমান। এই ত্রিভুজের দুইটা কোণ সমান। এবং যেটা হচ্ছে। এবং এই যে একটা রেখা দ্বারা কি হয়েছে? দুই মানে কিন্তু স্যার বিপরীত কোণ। আপনি যদি ড্রয়িং এর স্কেল অনুযায়ী দেখেন তাহলে কিন্তু সমান মনে হবে না। হ্যাঁ, রাইট স্যার? এখানে আঁকা যেমনই হোক, কিন্তু আমরা তো এটা দেখছি এটা স্ট্রেট লাইন। টাকার জন্য হ্যাঁ, এটাই হয়েছে। ঠিক আছে। এটা ওকে। স্ট্রেট লাইন। ওকে স্যার। এই কারণে আমরা দুইটা সমকোণ এবং বিপরীত কোণটাও সমান। সুতরাং ত্রিভুজ দুইটি কি সর্বসম। সুতরাং এগুলো সিমেট্রিক ট্রায়াঙ্গেল। সর্বসমান। তাহলে সিমেট্রিক ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দিতে পারি যে এই জায়গায় যে 325, তাহলে এই 325 ডিভাইডেড বাই এই 75, 325 ডিভাইডেড বাই 75 ইকুয়াল টু x ডিভাইডেড বাই এই দূরত্ব। অথবা এই যে আমি এখানে যেমন দিয়েছি x ডিভাইডেড বাই 325 সমান এটুকু কত হবে? 2 - x ডিভাইডেড বাই 75। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা x এর মান পাবো 1.625। এটা হলো সিমেট্রিক ট্রায়াঙ্গেল দিয়ে ক্যালকুলেশন করা। আর উপরেরটা হচ্ছে কি, এইটা মানে চালাক স্টুডেন্ট যারা, তারা হচ্ছে ওই শর্টকাট ফর্মুলা দিয়ে যেটা বের করা, যে আমার এই যে ভ্যালুটা, এখানকার ভ্যালু ডিভাইডেড বাই ডিস্ট্রিবিউশন লোড, তাহলে আমরা এই দূরত্বটা পাবো। তাহলে আমরা x এর মান এটা দিয়েছি, তাহলে আচ্ছা, মানে আমার টোটাল যে কেজিটা আছে ডিভাইডেড বাই ইকুয়াল ডিস্ট্রিবিউশন লোড দিলে আমি এই ডিসটেন্সটা পেয়ে যাব। হ্যাঁ, তাহলে ডিসটেন্স আমরা পেয়ে যাব। আমরা x এখানে না দিয়ে যদি এই জায়গায় x টা দিতাম, এই শর্ট ডিসটেন্সটা যদি x দিতাম, তাহলে কি করতাম? 75 ডিভাইডেড বাই 200 দিতাম। 75। হ্যাঁ, তাহলে আমরা এই ওকে। দূরত্বটা পেতাম। ঠিক আছে?
তাহলে আমরা এইভাবে শর্ট, এটা তো বেস্ট, এটা বেস্ট ওয়ে স্যার। হ্যাঁ শর্ট সিস্টেমে আমরা এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম কি? ডেঞ্জারাস পয়েন্ট। এটা হলো বিপজ্জনক সেকশন। শেয়ার ফোর্সের যেখানে 0 হয়ে যায় সেটাকে আমরা ডেঞ্জারাস পয়েন্ট বলি। তাহলে এই ডেঞ্জারাস পয়েন্টের ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম। এখন যেহেতু এই ডিসটেন্সটা পেয়ে গেছি, এখন আমরা বেন্ডিং মোমেন্টে আঁকতে পারবো। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখন যদি আমি আঁকতে আসি, এখানে কত আমরা বাম থেকে ডানের দিকে আগাই, তাহলে বাম থেকে ডানের দিকে আগালে শেয়ার ফোর্স ডায়াগ্রামের পজিটিভ এরিয়া হলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামেও পজিটিভ এরিয়া হবে। ঠিক আছে? তাহলে এখন দেখেন আমি এখানে যদি আগাই 175 into 1, তাহলে কত হবে? 175 কেজি মিটার। তো তাহলে 175 কেজি মিটার, তাহলে এটা কি সরাসরি স্ট্রেট লাইন হয়ে গেল। এরপরে এই 175 তো আছে প্লাস 75 into 1 প্লাস হবে 75 টাইমস 1, মানে আরো 75 যোগ হলো, তাহলে আরো 75 যোগ হয়ে 250 হয়ে গেল। ঠিক আছে? তারপরে আছে ছোট ট্রায়াঙ্গেলটা, এরপর এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই ট্রায়াঙ্গেলটাও যোগ হবে। তাহলে 250 প্লাস 75 হাফ ইনটু 75 ইনটু 75, এই দূরত্বটা এই যে আমাদের কত আসছে? 2 minus 1.625, 0.375। হ্যাঁ, 0.375, জি এই দূরত্বটা তাহলে 0.375, এটা গুণ করার পরে ওই 250 এর পরে যেটুকু যোগ হইলো সেটা যোগ করে 264.06 কেজি মিটার। তাহলে আমার এটা হলো ডেঞ্জারাস পয়েন্ট চলে আসলো। এখন এটা কিন্তু স্ট্রেট লাইন, এটা কার্ভের সঙ্গে যোগ হবে। হ্যাঁ, যেহেতু উপরে যে ডিস্ট্রিবিউশন, এটা কার্ভ এর রাইট, এটা মানে কার্ভ, শেয়ার ফোর্সে যদি ইনক্লাইন্ড লাইন থাকে সেটা এখানে কার্ভ হয়ে যাবে, এটা কার্ভ লাইন হবে। তো আমার এখানে প্রায় স্ট্রেটের মতো দেখা যাচ্ছে, আমি এটা ওয়ার্ডে আঁকছি তো যার জন্য আর কি মনে হচ্ছে এমন, কিন্তু এটা কার্ভ আকারে ঠিক আছে। আচ্ছা, এখন এই যে মাইনাস এই এরিয়াটা, তাহলে এই এরিয়াটা এখন মাইনাস করে আমরা কি হাফ ইনটু 325 ইনটু এক্স এর মান 1.625, তাহলে এটার মানও 264.06, তাহলে প্লাস 264.06 মাইনাস 264.06 0। যখনই জিরোতে মিলে গেল তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ আমার ডায়াগ্রামটা ঠিক আছে। ওকে, সো মানে স্যার যদি আপনি আমাকে পরীক্ষার সময় যে কোনো ডায়াগ্রামই দেন, সেটার অর্থ হচ্ছে আমি শুধু ডায়াগ্রামটা ড্র করে দিলে হবে, ডায়াগ্রামের ভ্যালুগুলো দিয়ে দিলে হবে, আমাকে এই যে মানে ডিটেইল ক্যালকুলেশনটা করতে হবে না, এই তো? ডিটেইলস এই যে যেমন এইটা করতে গেলে আপনাকে এই ক্যালকুলেশনটুকু অবশ্যই দিতে হবে, কারণ এইটুকু যদি আপনি না দেন তাহলে আমি বুঝবো যে আপনি কি করছেন, আপনি কোনো কিছুই করেন নাই, পুরাটা নকল করছেন। ঠিক আছে, যেটুকু ম্যান্ডেটরি সেটুকু তো লাগবেই। এই যে যেমন আমি যে মুখে মুখে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম হিসাব করলাম, এটা কিন্তু লিখি নাই আমি। এখন এটাও অনেকে দিতে পারে যে আমি বেন্ডিং মোমেন্ট পয়েন্ট দিয়ে দিচ্ছি, এ এত, বি সি ডি এইভাবে পয়েন্ট দিয়ে পয়েন্টে আমরা ক্যালকুলেশন করে দিচ্ছি। তো আমার কথা ওটার প্রয়োজন নাই, ওটা ক্যালকুলেশন মুখে মুখে করেন, ক্যালকুলেটরে করে সরাসরি বসাই দেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, রিঅ্যাকশনটা ক্যালকুলেট করে দেখাই দেব, রিঅ্যাকশন এন্ড রিঅ্যাকশন অবশ্যই ক্যালকুলেশন করতে হবে। আবার যদি এইভাবে কোনো ডেঞ্জারাস পয়েন্ট আসে, তাহলে ডেঞ্জারাস পয়েন্টটাও ক্যালকুলেশন করে দেখাই দিতে হবে যে কত আসলো মানটা। আচ্ছা আচ্ছা, আর কোনো টাফেস্ট আছে স্যার আপনার এখানে? সো দেখতাম। আর যাই হোক, এরপর তো অনেক জটিল জটিল আরো আছে এর মধ্যে। আমার এই শীটে অনেকগুলো আছে। এই শীটটা তো আমি মনে হয় আপনাকে পাঠিয়ে দিয়েছি না? এটা পাঠিয়েছেন আমাকে, জি স্যার। হ্যাঁ, তাহলে এই শীটটা একটু দেখেন যে এখানে এই যে এই 11টা দেখি স্যার, 11টা একটু, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে 11টাতে হ্যাঁ জি ইনক্লাইন্ড আছে, এটাকে পিওর মোমেন্ট বলা হয়। হ্যাঁ, হরিজন্টাল এবং ভার্টিক্যালি যেটা দেয়া আছে এটাকে বলা হয় পিওর মোমেন্ট। মানে এই যে হরিজন্টাল দেয়া 0.5 উপরে 100 কিলোনিউটন, এটা পিওর মোমেন্ট আকারে এখানে প্রোভাইড হবে। তো এই যে এখানে আমাদের এই ধরনের যদি ইনক্লাইন্ড রোড বা পিওর মোমেন্ট থাকে, সেখানে আমাদের লোড ডায়াগ্রামকে আবার এঁকে নিতে হবে যে লোড ডায়াগ্রাম কিভাবে হবে। যে ইনক্লাইনটাকে আমাদের খাড়া করে নিতে হবে। এখানে 500 কিলোনিউটন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তাহলে আমরা খাড়া যদি করি তাহলে 500 ইনটু sin 30, যেহেতু খাড়া করতেছি তাহলে 250 কিলোনিউটন হয়ে গেল 250। এইখানে 100 ইনটু 0.5 মানে 50 কিলোনিউটন মিটার একটা পিওর মোমেন্ট হয়ে যাচ্ছে। ডিস্ট্রিবিউশন লোড তো যেটা আছে 50 কিলোনিউটন পার মিটার সেটা তো থাকছেই, প্লাস এখানে আরেকটা 30 কিলোনিউটন মিটারের একটা পিওর মোমেন্ট আছে। তাহলে সেই পিওর মোমেন্ট আমরা দিয়ে নিলাম। এই যে লোড ডায়াগ্রামটা আঁকলাম। যদি স্যার যদি কোনো ক্ষেত্রে আপনার হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো মোমেন্টই একই পয়েন্টে থাকে, হ্যাঁ, এই যে 0.5 যেটা বললাম, সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশনটা কি করব, যে 100 টাইমস 0.5? হ্যাঁ 100, এই যে 0.5 হলো দূরত্ব, মানে আমার বিম থেকে 0.5 দূরত্বে 100 কিলোনিউটন হরিজন্টাল লোড আছে। এই কারণে আমরা কি করলাম, এই পয়েন্টে একটা মোমেন্ট সৃষ্টি হলো, সেই মোমেন্টের মানটা আমরা বের করলাম 100 ইনটু 0.5। ওকে, ঠিক আছে?
আচ্ছা, আর আরেকটা হচ্ছে আপনার স্যার 50 কিলো নিউটনের পার মিটার, তারপর আবার 30 কিলো নিউটন পার মিটারটা কি আসলে স্যার বুঝলাম না। এটা সরাসরি পিওর মোমেন্টই দেয়া আচ্ছা, আছে। এটা কিন্তু বের করা হলো আমাদের কাপল লোড থেকে আমাদের হচ্ছে মোমেন্টটা বের করলাম। আর এখানে সরাসরি মোমেন্ট দেয়া আছে। সুতরাং এখানে আর কিছু করতে হবে না। সরাসরি মোমেন্ট ভ্যালুটাই বসাইতে হবে। হ্যাঁ? না স্যার, এখানে 50 টাইমস যদি আমি এই যে স্যার ধরেন এখন আমাকে ডিস্ট্রিবিউটেড লোড যেটা, এটা 50 কিলো নিউটন টাইমস হচ্ছে আমার এটা হলো আমার 2, 2, 4, রাইট? না, না আমি তো এখানে লোড বের করি নাই। এখানে তো 50 কিলো নিউটন মিটার আছেই। এই যে ডিস্ট্রিবিউশন লোড তো আছেই। শুধু রাইট। যে 30 কিলো নিউটন লোড মানে পিওর মোমেন্ট দেয়া, ওই পিওর মোমেন্টই বসাই দিছি। আমার এখানে ক্যালকুলেশন করলাম শুধু এই যে হরিজন্টাল লোডটা 100 কিলো নিউটন 0.5 মিটার উপরে যে 100 কিলো নিউটন হরিজন্টাল লোড, এই হরিজন্টাল লোডটাকে আমরা কি করলাম মোমেন্ট তৈরি করে নিলাম। মোমেন্ট বানাই নিলাম। ওকে। আর ইনক্লাইন লোডটাকে আচ্ছা। আমরা ভার্টিক্যাল করে নিলাম। আর কিচ্ছু না। আর বাকি যা আছে তাই। না, না এখানে স্যার 30 কিলো নিউটনটা একটু বোঝান আমাকে। 50 কিলো নিউটনটা তো ঠিক আছে, এটা তো ডাইরেক্ট ডিস্ট্রিবিউটেড লোড আছে আমার। হ্যাঁ। 30 কিলো নিউটনটা কি স্যার? 30 কিলো নিউটন মিটার এটা একটা মোমেন্ট। এখানে একটা মোমেন্ট প্রয়োগ করে দেয়া আছে। সরাসরি মোমেন্টটা আছে হচ্ছে এই পয়েন্টে। হ্যাঁ, এই পয়েন্টে 30 কিলো নিউটন মিটারের একটা মোমেন্ট দেয়া আছে। তো ওই মোমেন্টটা ওখানে ওইভাবে আচ্ছা। থেকেই যাবে। ওতে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এটা কিন্তু স্যার এটা কিন্তু আমাকে ফোর্স হিসেবে আসবে? না, না, ডাইরেক্ট না। ফোর্স ফোর্স হিসেবে? না। এটা সরাসরি মোমেন্ট। এই মোমেন্টটা কোনো এটা সরাসরি মোমেন্ট হিসেবে হ্যাঁ, থেকে এই যাবে। মোমেন্টটা শিয়ার ফোর্স এ কোনো এফেক্টই করবে না। ঠিক আছে? শিয়ার ফোর্সে এফেক্ট করবে হ্যাঁ, না। যেমন দেখেন রাইট। এখানে যদি ভার্টিক্যাল বা আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড লোড থাকতো তাহলে এখানে শিয়ার ফোর্স এ ভার্টিক্যাল একটা দাগ থাকতো না? সেই দাগটা নাই। জি। আবার এখানেও কিন্তু নাই। তার মানে এইটা সরাসরি মোমেন্ট, পিওর মোমেন্ট। এটা শুধু মোমেন্ট ডায়াগ্রামে যেয়ে এফেক্ট করবে। এই যে মোমেন্ট ডায়াগ্রাম দেখেন ভার্টিক্যাল রেখা, ভার্টিক্যাল রেখা। কিন্তু এটা শিয়ার ওকে। ফোর্স এ কোনো স্যার এফেক্ট আমি তাহলে আমি 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 বুঝলাম স্যার। মোমেন্টটাতে আমি পরে আসতেছি। আপনি বলতেছেন এখন আমি যদি এখন লোড ক্যালকুলেশন করতে যাই তাহলে তো আপনি 250 করলেন, এখানে 50 আসলো। এই ডিস্ট্রিবিউটেড লোডটার ক্ষেত্রে হবে তাহলে 50 টাইমস 2 আর 2 হচ্ছে 4, 50 টাইমস 4 টাইমস হচ্ছে ডিসটেন্সটা নিব আমি 2 এর অর্ধেক 2, 4 এর অর্ধেক 2, 4 এর রাইট? অর্ধেক যেটা আমি এর আগে করছি। হ্যাঁ, 4 এর 4 এর অর্ধেক। অর্ধেক 2। হুম। না, আমি যদি লোডটা বের করতে চাই হ্যাঁ, তাহলে এখন তো আমরা এভাবে কোন সাপোর্টে মোমেন্ট নিব, বের করব। কোন সাপোর্টে মোমেন্ট নিব সেটার উপরে ডিপেন্ড করে এই ডিসট্যান্সটা নির্ভর করবে। ঠিক আছে? তো দেখেন জি। আমি এখানে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ তে নিয়েছি। তাহলে এ তে যখন মোমেন্ট নিচ্ছে যে মানে 200 মানে স্যার 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 আপনার আমি যেটা বলছি আরকি আপনার ধরেন রিঅ্যাকশন ফোর্স এই যে মানে সাপোর্ট এ, সাপোর্ট বি। সাপোর্ট বি টা কিন্তু মানে আমার কিছু অংশ ওভারহ্যাঙ্গিং আছে না? হ্যাঁ, বিমের হ্যাঁ, ওভারহ্যাঙ্গিং 2 আছে। মিটারের মতো হ্যাঁ। ওভারহ্যাঙ্গিং আছে। জি স্যার। জি স্যার বলুন। আচ্ছা আমি এখানে ২ টাই মোমেন্ট নিয়ে দেখানো আছে এটা ক্লিয়ার করার জন্য। এখন দেখেন আমি যদি মোমেন্ট এ তে নিই, এ তে 0 নিচ্ছি তাহলে আমার এর উপরে কিন্তু 250 কিলো নিউটন আছে লোড। তাহলে 250 ইনটু ডিসট্যান্স 0 তাহলে এটা কিন্তু পজিটিভ নেগেটিভ কিছু হলো না। এটা আল্টিমেটলি 0 হয়ে গেল। ঠিক আছে? এই রাইট। 250 কিলো নিউটনের মোমেন্টটা 0 হয়ে গেল। এজন্য দেখেন এটা কাউন্টেই আমি আনি নাই। ঠিক আছে? এখন দেখেন আমি এই পাশে যদি আসি আপওয়ার্ড লোডটা এখানে কিভাবে ঘুরছে? এন্টিক্লকওয়াইজ ঘুরছে, তাই তো? আচ্ছা আপওয়ার্ড স্যার আরেকটা ব্যাপার হচ্ছে উপরে যে আপনার এই যে হরিজন্টাল যে ডিসটেন্স 0.5 মিটার ডিসটেন্সে একটা হরিজন্টাল লোডকে আপনি যেটা 50 কিলো নিউটন করলেন এটাও স্রেফ মোমেন্টে এফেক্ট করবে। শিয়ার ফোর্স এটা কোনো এফেক্ট করবে না, না। না রাইট? এটার কোনো এই শেয়ার 50 নাই। এটার কোনো শেয়ার ফোর্স নাই। এটা সরাসরি এটা মোমেন্টে তো চলে শেয়ার যাবে। ফোর্স। হুম। রাইট, এখন রাইট। হ্যাঁ, ওকে। আচ্ছা তার মানে আপনার হচ্ছে লোড ডায়াগ্রাম থেকে লোডকে যে কনভার্ট করলাম এটা তো ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার। জি। আচ্ছা এখন এটুকু ক্লিয়ার হলে আমরা যখন মোমেন্ট নিচ্ছি দেখেন এই যে 50 কিলো নিউটন মোমেন্ট এটা কি এন্টিক্লকওয়াইজ মোমেন্ট, তাই তো? এখন এটা না পজিটিভ এর আগে স্যার শেয়ার ফোর্সটা করে নিয়ে গেছে না, না তারপর শেয়ার মোমেন্টে ফোর্স যায়। শেয়ার কিভাবে ফোর্সটা করবেন? সাপোর্ট রিঅ্যাকশন না পাইলে শেয়ার ফোর্স কোথায় পাবেন? আমার তো আর সাপোর্ট সাপোর্ট রিঅ্যাকশন রিঅ্যাকশন লাগবে। রাইট। জি স্যার। হুম। সাপোর্ট রিঅ্যাকশন না রাইট, পেলে তো আপনি শেয়ার ফোর্স করতে পারবেন না। ঠিক আছে? রাইট, রাইট। তাহলে এখন আমার সাপোর্ট রিঅ্যাকশন বের করতে যেয়ে আমরা এই যে 250 কিলো নিউটন এটা 0 পেয়ে গেলাম। নো প্রবলেম। তো এটা ভ্যানিশ ওই যে এখন চলে আসলো এজন্য আমরা ওটা লিখি নাই। হ্যাঁ আমি 50 কিলো চাইলে লিখতে নিউটন পারি ওটা, রাইট স্যার? জি, জি। আমি চাইলে কি ওটা লিখতে পারি 250 কিলোমিটার টাইমস 0, হ্যাঁ, তাহলে তো 0ই আসবে। 250 ইনটু 0 এর আগে কোন সাইনের প্রয়োজন নাই। পজিটিভ নেগেটিভ কিছু দরকার নাই। কারণ এটা সরাসরি সাপোর্টের উপরে। হ্যাঁ? আচ্ছা আর রাইট, 10 মিনিট রাইট। টাইম আছে অবশ্য আধা ঘন্টা পার হয়ে গেছে সেকেন্ড টাইমে। হ্যাঁ? তো এই 10 মিনিটের মধ্যে এটা শেষ করব। তো ইনশাআল্লাহ।
এই 250 এর সঙ্গে 0 বাদ দিয়ে দিলাম। এখন আমি 50 কিলোনিউটন মিটার, এটা পজিটিভ না নেগেটিভ? আমাকে সেটা কিন্তু এখন কাউন্টে আসতে হবে, ঠিক আছে? আমি কিন্তু আগের বারে কিন্তু এই ধরনের কোনো কিছুই করি নাই। সরাসরি লোড ছিল, লোড দিয়ে আমি ক্যালকুলেশন করে চলে গেছি, ঠিক আছে? যে আমরা আপওয়ার্ড লোডের মোমেন্ট পজিটিভ, ডাউনওয়ার্ড লোডের মোমেন্ট নেগেটিভ। এখানে তো সরাসরি মোমেন্ট। তাহলে এই মোমেন্টটা আমাকে এই জায়গার সাপোর্টের এগেইনস্ট এ আমাকে চিন্তা করতে হবে যে আপওয়ার্ড লোডটা ডান পাশে যেহেতু, তাহলে কিভাবে ঘুরবে? এন্টিক্লকওয়াইজ ঘুরবে। ঠিক আছে না? সাপোর্টের রেসপেক্টে আপওয়ার্ড লোড কি এন্টিক্লকওয়াইজ ঘুরবে না? তাহলে এখানে যতগুলা পিওর এন্টিক্লকওয়াইজ আছে সেগুলাকে আমরা পজিটিভ ধরবো। আর ক্লকওয়াইজ যতগুলা মোমেন্ট আছে সেগুলাকে আমরা নেগেটিভ ধরবো। ঠিক আছে? এইটুকু ক্লিয়ার? না স্যার, এইটুকু একটু ক্লিয়ার করেন। এখন আমি কি এখানে যেহেতু আমার পিওর মোমেন্ট আছে লোড ডায়াগ্রামে, সুতরাং আমি এখন দেখব যে কি এই লোডটা কোন লোডের কারণে আমার পজিটিভ মোমেন্ট আসছে। তাহলে আপওয়ার্ড লোডের কারণে পজিটিভ মোমেন্ট, তাহলে আপওয়ার্ড লোডটা সাপোর্টকে কেন্দ্র করে কিভাবে ঘুরছে? এন্টিক্লকওয়াইজ ঘুরছে। ঠিক আছে? না, কিন্তু আমি যখন উপরে স্যার প্রথমে যখন ক্যালকুলেট করে 50 কিলোমিটার করছি, তখনই তো আমি এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ সাইন দিয়ে না না এইটা তো এই পয়েন্টের রেসপেক্টে এন্টিক্লকওয়াইজ, সেজন্য তো আমি ওই ডিরেকশন দিয়ে দিছি। ঠিক আছে? আচ্ছা। এইটা আমার আছে বাম দিকে, সেই কারণে আমাদের বাম দিকে এন্টিক্লকওয়াইজ ঘুরতেছে। সেই জন্য আমি এন্টিক্লকওয়াইজ লাগাইছি। এখন এই এন্টিক্লকওয়াইজটা পজিটিভ না নেগেটিভ আমি তো জানি না। জি ঠিক আছে? এইটার জন্য জি আমি যখন সাপোর্টের রিঅ্যাকশন নিচ্ছি, সাপোর্টে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমার এর রেসপেক্টে এই বিমের উপরে আমার আপওয়ার্ড লোডটা কিভাবে ঘুরবে? এন্টিক্লকওয়াইজ। তাহলে এন্টিক্লকওয়াইজ মোমেন্টটা আমার উপরে হ্যাঁ, এন্টিক্লকওয়াইজ মোমেন্টটা পজিটিভ ধরতে হবে। ঠিক আছে? এইটুকুই খালি বুঝার। আর কিছু বুঝার নাই এখানে। তাহলে আমার কি এই যে আচ্ছা 50 পজিটিভ। ঠিক আছে? এই 50 কিলোনিউটন মিটারটা হলো পজিটিভ। এরপরে কি মাইনাস এই যে 50 কিলোনিউটন মিটার, তাহলে 50 ইনটু 4 মানে ডিস্ট্রিবিউশন লোডটা 50 ইনটু 4 ইনটু ডিসটেন্স কত? 2 2 4 আর এই 4 এর অর্ধেক 2 6। ঠিক আছে? 50 ইনটু 4 ইনটু 6। ঠিক আছে? এরপরে এই সাপোর্টের রিঅ্যাকশন একটা। তাহলে সাপোর্ট রিঅ্যাকশন আমরা RB দ্বারা প্রকাশ করছি ইনটু ডিসটেন্স 6। তাহলে RB ইনটু 6 এটা পজিটিভ। এরপরে আরেকটা মোমেন্ট আছে 30 কিলোনিউটন মিটার। তাহলে এটা ক্লকওয়াইজ, এটা কি হবে? তাহলে নেগেটিভ 30। যেহেতু এন্টিক্লকওয়াইজ পজিটিভ হয়েছে, তাহলে ক্লকওয়াইজটা নেগেটিভ হবে। ঠিক আছে? স্যার, আমার এইখানে একটা পয়েন্ট কোশ্চেন আছে। আপনি এই যে 30 কিলোনিউটনটাকে যেহেতু আমি রিঅ্যাকশনটা করতেছি, ফোর্সটা যাচ্ছে আমার এট দ্য পয়েন্ট অফ এ, তাহলে হচ্ছে এটা আমার পজিটিভ হয়ে যাচ্ছে, রাইট? হ্যাঁ মানে এই পয়েন্টটা থেকে এই 30 কিলোমিটারটাকে যদি আমি মুভমেন্ট করি এই পয়েন্টে, তাহলে তো এটা আমার ক্লকওয়াইজ হচ্ছে। ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে ক্লকওয়াইজটা কি ডাউনওয়ার্ড লোডের জন্য ক্লকওয়াইজ হয়? তাহলে স্যার সেম জিনিসটা তো 50 কিলোনিউটন কেও যদি আমি মুভমেন্ট এতে করি, তাহলে তো এটাও তো ক্লকওয়াইজ। না এটা ক্লকওয়াইজ কি হবে? এই মোমেন্টটা আমরা যেখানেই নিই না কেন একই। এই মোমেন্ট যেহেতু এটা এন্টিক্লক, এটা আমার সাপোর্টের বামে থাকুক ডানে থাকুক পিওর মোমেন্টের কোনো সাইন চেঞ্জ নাই। পিওর মোমেন্ট ক্লকওয়াইজ বা এন্টিক্লকওয়াইজ এটাই হবে। তো পিওর মোমেন্টের জন্যই আমি আপনাকে যে প্রথম বললাম যে আমার এই বিমের ক্ষেত্রে আপওয়ার্ড লোডটা এন্টিক্লকওয়াইজ ঘুরতেছে। তাহলে এন্টিক্লকওয়াইজ পজিটিভ আর ক্লকওয়াইজ নেগেটিভ হবে। শুধু এইটুকুই বোঝার বিষয়। ঠিক আছে? শুধু এইটুকুই বোঝার বিষয়। আর আপওয়ার্ড আপওয়ার্ড না স্যার, আমি এটা সরি স্যার, আমি জিনিসটা ক্লিয়ার হতে পারিনি। আমি এই দুইটা জিনিস আমি ক্লিয়ার হইনি। 50 কিলোনিউটন 30 কিলোনিউটনের মোমেন্ট যেটা যখন আমি ক্যালকুলেট করছি, আমি তো দেখতেছি যে আমার এই মোমেন্টটা তো যে কোনো একটা পয়েন্ট বরাবর যাবে, তাই না? সেই পয়েন্ট না রিঅ্যাকশন মোমেন্ট। পয়েন্ট এতে যদি যায়, হ্যাঁ 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 বলেন। বলেন স্যার, মোমেন্টটা কিভাবে যাবে? আমি বলছি যে মোমেন্ট যদি আমার एग्जांपल 50 কিলোনিউটন আর 30 কিলোনিউটনের আমার এখানে মোমেন্ট আছে, এখন এই মোমেন্টটা তো আমি যদি রিঅ্যাকশন পয়েন্ট এতে যাই, তাহলে তো দুটোই আমার ক্লকওয়াইজই হচ্ছে। না ওইটা এইটা হলো পয়েন্টের রেসপেক্টে না, এটা আছে কি আমার পয়েন্ট আছে কিন্তু এটা ক্লকওয়াইজ এবং এটা এন্টি ক্লকওয়াইজ। সুতরাং আমাকে এটা দুইটার হ্যাঁ, এই যে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজটাই এটা আমি ডিফাইন এখানে করলাম আমাকে কিভাবে খালি স্যার? ধরতে এটা হবে আমি এটা জানতে চাই। ক্লকওয়াইজ কি এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? এটা কিভাবে ধরবো স্যার? এই যে আমি আমার এটা ক্লকওয়াইজ না অ্যান্টি এ ক্লকওয়াইজ? সাপোর্টে নিচ্ছি, সাপোর্টের ডান পাশে দুইটাই আছে। ঠিক আছে না? এই সাপোর্টের সাপোর্টের দুইটাই। ডান পাশে দুইটা। তাহলে ডান জি পাশে যেহেতু দুইটা, এটা যদি হইতো যেমন আমি বিতে নেব, এই দেখেন আমি যে বিতেও নিয়েছি, আমি বিটা আগে বুঝাই। ঠিক আছে? বি সাপোর্টে যখন আমরা নেব, জি বি জি। সাপোর্টে আমরা 0 দিতে পারবো না।
তাহলে বি সাপোর্টের লেফট সাইডের মোমেন্ট আর রাইট সাইডের মোমেন্ট সমান হবে। এই সেজন্য এখানে আমি লিখেছি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি তে লেফট ইকুয়াল টু রাইট। ঠিক আছে, এখানে 0, এখানে জিআই, এটা হলো মানে বাংলা করা হয় নাই সেজন্য, যাই হোক এটা 0 হবে। সামেশন মোমেন্ট অ্যাবাউট বি ও বি এর লেফট সমান রাইট। ঠিক আছে, এর সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট বি এর লেফট সমান রাইট। তাহলে এখন বি এর লেফট এর মোমেন্ট গুলা নেই RA * 6। ঠিক আছে, ওকে, RA * 6 মাইনাস কত 250 * 6। ঠিক আছে, -250 * 6, জি এটা ক্লিয়ার। এরপরে কি হচ্ছে মাইনাস 50 টাইমস * 2 * 1, 50 * 2 * 1, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন লোডের। ঠিক আছে, 50 * 2 * 1, জি এই ডিস্ট্রিবিউশন লোডের এখানে আরেকটা কিন্তু মিসিং আছে -50। এই যে পিওর মোমেন্ট একটা, এই পিওর মোমেন্ট এখানে আরো হবে -50। এটা কিন্তু এখানে মিসিং হয়ে গেছে। এটা পিওর মোমেন্ট এখানে দেওয়া হয়নি কেন স্যার 50 মোমেন্টটা? এটা মিসিং হয়ে গেছে হয়তোবা, এখন দেখতেছি। আচ্ছা আচ্ছা, ওকে 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 তাহলে ওকে এখানে ওকে। -50 সো হবে। তাহলে এটা হবে 50, এই যে পিওর মোমেন্ট 50 আছে, 50 টাইমস হবে 4। জি জি, না না না, এটা তো পিওর মোমেন্ট, এখানে তো আর কোনো দূরত্বের বিষয় না, এটা তো সরাসরি মোমেন্ট। আচ্ছা আচ্ছা, সরাসরি মোমেন্ট। তো হ্যাঁ, তাহলে এটা আমার ডাইরেক্ট -50 হবে। -50, যেহেতু এটা কি এই সাপোর্টের রেসপেক্টে কি ডাউনওয়ার্ড লোডের জন্য এন্টিক্লোক ঘোরে না, এটা ডাউনওয়ার্ড লোডের কাজ জি, করছে -50 সমান। মানে -50। এখন আমি ওকে, এবার আসি রাইট সাইডে। এখন ডান পাশেরটুকু নিচ্ছি, তাহলে ডান পাশেরটুকু কত, এই 500 * 2, 50 * 2 * 1। ঠিক আছে, ডান পাশে যে ডিস্ট্রিবিউশন লোড 50 * 2 * 1 -30, ওকে, আরো 30 কিলো নিউটন লোড। এটা কি ডাউনওয়ার্ডের জন্য হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে যে -30। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এখন দেখেন এইটাকে যদি সো আমরা স্যার আমি একটা জিনিস স্ট্রেট বললাম, যে কোনো রিঅ্যাকশন পয়েন্টের ক্ষেত্রে এই ধরনের যখন কোনো মোমেন্ট থাকে যে কোনো নির্দিষ্ট পয়েন্টে, সরাসরি মাইনাস হিসেবে বসে যাবে। হ্যাঁ সরাসরি মাইনাস, মানে আমি দেখব যে আমার এই পয়েন্টের রেসপেক্টে ওই মোমেন্টটা প্লাস না মাইনাস। ঠিক আছে, যেমন আমি বিতে যখন নিয়েছি দেখেন দুইটাই মাইনাস হয়ে গেছে, তাই হয়েছে না, একটা জি, ক্লকওয়াইজ একটা এন্টি ক্লকওয়াইজ, দুইটাই কিন্তু মাইনাস হচ্ছে। ঠিক ওই একইভাবে যখন আমরা এতে নিচ্ছি তখন আমার এই 50 কিলো নিউটনটা প্লাস হচ্ছে আর এই 30 কিলো নিউটনটা মাইনাস হচ্ছে। ঠিক আছে, এই দেন এই 50 কিলো নিউটনটা হচ্ছে প্লাস আর এই 30 কিলো নিউটনটা মাইনাস। তাহলে এইভাবে আমরা আর বি এর মান পেয়ে যাচ্ছি। না, আমি যদি স্যার মানে দেখতে যাই যে মোমেন্ট বি তে যখন আপনি রিঅ্যাকশন এট পয়েন্ট বি তে যখন আমি যাচ্ছি, তখন আমার 50 কিলো নিউটনের বিহেভিয়ারটা হচ্ছে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর 30 কিলো নিউটন না ডাউনলোডেড, কিন্তু পয়েন্ট যদি আমি এই বি পয়েন্টে আসি তাহলে আমার অ্যান্টি ক্লকওয়াইজ, আর 30 কিলো নিউটনটা হচ্ছে আমার ক্লকওয়াইজ। কিন্তু দুইটাই নেগেটিভ, দুইটাই আমার। দুইটার ক্ষেত্রে আমি স্যার মাইনাস নিলাম কেন? এই যে আমার যেমন বি সাপোর্টের বাম পাশে কি ডাউনওয়ার্ড লোড কিভাবে ঘুরছে, এন্টি ক্লকওয়াইজ ঘুরছে না, ডাউনওয়ার্ড লোডটা অ্যান্টি কিভাবে ক্লকওয়াইজ ঘুরে ঘুরতেছে। এন্টি ক্লকওয়াইজ, তাহলে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট যদি থাকে সেটাকে আমরা নেগেটিভ ধরবো। আবার বি সাপোর্টে ওকে, দেখেন ডান পাশে যদি ডাউনওয়ার্ড লোড হয় সেটা কি ক্লকওয়াইজ ঘুরবে না, সেটা নেগেটিভ। ক্লকওয়াইজ হলো। ঠিক আছে, আমি কিন্তু সেই জন্য এখানে দেখেন আমি বলছিলাম যে এ সাপোর্টের রেসপেক্টে আমার কি আপওয়ার্ড এন্টি ক্লক ধরবে, তাহলে এন্টি ক্লকওয়াইজ মোমেন্ট যেগুলো থাকবে সেগুলো পজিটিভ আর ক্লকওয়াইজটা নেগেটিভ হবে। ঠিক সেই কারণে দেখেন এই যে এন্টি ক্লকওয়াইজ প্রথম 50 পজিটিভ আর লাস্টের 30 ক্লকওয়াইজ এটা নেগেটিভ। তাহলে এখানে আমরা রিঅ্যাকশন পেয়ে গেলাম। তো রিঅ্যাকশন পাওয়া মানেই আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম এঁকে ফেলতে পারলাম, আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম হওয়া মানে আমরা এই যে আমার রিঅ্যাকশন এতে স্যার আমার কোশ্চেনটাই এটা যে আমি রিঅ্যাকশন এতে আমি অন্য সবকিছু মুছে দিলাম, আমি রিঅ্যাকশন এতে আইসা আমার দুইটা মোমেন্ট আছে, ঠিক আছে, দুই পয়েন্টে। হ্যাঁ এই দুইটা পয়েন্টই তো আমার রিঅ্যাকশন এর ডান পাশে। হ্যাঁ দুইটাই ডান তো পাশে। এই দুইটার ডান পাশে হইলে দুইটাই আমার রিঅ্যাকশন পয়েন্ট এতে ক্লকওয়াইজ ঘুরছে দুইটাই, তাহলে আমার দুইটা ক্লকওয়াইজ ঘুরলে এতে কি 50 কিলো নিউটন হচ্ছে নেগেটিভ মানে এন্টি ক্লকওয়াইজ আর 30 হচ্ছে ক্লকওয়াইজ। এর রেসপেক্টে দুইটাই দুই ডিরেকশন, বির রেসপেক্টেও দুই ডিরেকশন, কিন্তু বি তে কি দুইটাই আমাদের নেগেটিভ হইলো আর এর ক্ষেত্রে কি হয় একটা পজিটিভ একটা নেগেটিভ। স্যার সরি আমি একটু ইন্টারাপশন হয়েছিল আমার নেট। জি স্যার আরেকবার একটু বলেন। আচ্ছা এখন টাইম তো এক্সিড হয়ে যাচ্ছে 40 মিনিট, এখনই মনে হয় লাইনটা কেটে যাবে। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ লাইনটা কেটে যাবে, সমস্যা নেই। আপনার কি স্যার ব্যস্ততা